ওকে, আজকের আমি যে বিষয় নিয়ে বলবো সেটা হচ্ছে ইন্টারেস্টিং বিষয়, বাট আজকের আমরা এটাকে খুব কম বলি। আর আজকের আমার প্রচারের যে টাইটেল, থ্যাংক ইউ। ওকে, ফার্স্ট অফ অল থ্যাংক ইউ। চাই আর না চাই এই কথাটা আমরা বলতে চাই না, বলুন থ্যাংক ইউ। আপনাকে কেউ উপকার করেছে তাকে জানান থ্যাংক ইউ, যে উপকার করেনি তাকেও জানান থ্যাংক ইউ। আপনার পাশে যে বসে আছে প্লিজ চিনুন আর নাইবা চিনুন, আজকে তাকে বলুন থ্যাংক ইউ, আপনি আমার পাশে বসেছেন। আপনাকে স্বাগত জানাই। দিলীপ জানা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কমেন্ট করুন আর ঈশ্বরের বাক্য পৌঁছে দিন পৃথিবীর অন্ত পর্যন্ত। যেখানে বাঙালি সেখানে ঈশ্বরের বাক্য। এটা আমার, আপনার দায়িত্ব, রেসপন্সিবিলিটি। টেক দ্য চ্যালেঞ্জ, শেয়ার দ্য গসপেল, রিচ বেঙ্গলি কমিউনিটি। অনেকে যখন ঈশ্বরকে থ্যাংক ইউ জানানোর সময় হয় তখন আমরা কি বলবো পাস্টার, এমন কি থ্যাংক ইউ রয়েছে? আমি আর আপনি বেঁচে আছি, তাই উপরের দিকে একবার বলুন থ্যাংক ইউ। আজকের আমার আপনার অক্সিজেন চলছে, তাই উপরের দিকে তাকিয়ে বলুন থ্যাংক ইউ। আজকের হসপিটালে অনেকে মারা গেছে, বাট আমি আর আপনি বেঁচে আছি এই নয় আমি আর আপনি অনেক স্ট্রং, এই নয় আমি আর আপনি অনেক জ্ঞানবান, এই নয় আমি আর আপনি অনেক শিক্ষিত, এই নয় আমি আর আপনি অনেক ধার্মিক। নো 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 নো, আমরা বেঁচে আছি বাইবেল বলে তার অনুগ্রহের জন্য, তাই তাকে বলুন থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আসলে থ্যাংক ইউ আসলে কি? থ্যাংক ইউ আসলে কি? যদি গুগলে গিয়ে আপনি সার্চ করেন, সেখানে আমার কাছে এরকম এসছে, ইউজ টু টেল সামওয়ান দ্যাট ইউ আর গ্রেটফুল বিকজ দে হ্যাভ গিভেন ইউ সামথিং অর ডান সামথিং ফর ইউ। অর্থাৎ বলছে থ্যাংক ইউ আর কিছু না, ইউজ টু টেল সামওয়ান, কাউকে বলা, কিছু লোককে, দ্যাট আপনি তার প্রতি গ্রেটফুল বা অর্থাৎ বিশ্বস্ত, এবং যে আপনাকে কিছু করেছে তার জন্য আপনি তাকে ধন্যবাদ জানাচ্ছেন, থ্যাংক ইউ জানাচ্ছেন। বলুন থ্যাংক ইউ। আপনি কতজন নামার সময় বাসওয়ালাকে বলেছেন থ্যাংক ইউ দাদা, না পৌঁছে দিয়েছেন? আমি জানি না প্রচারের পর কতজন আপনারা অ্যাপ্লিকেশন করেন, বাট গেটে দাঁড়ায় একটা মেয়ে, ও আমি একদিন বলেছিলাম যে আপনি অন্তত থ্যাংক ইউ কার্ড দেবেন, তাই তো? থ্যাংক ইউ কার্ড দেবেন। ও কিন্তু পরের সপ্তাহে একটা কার্ড এনে আমাকে দিয়েছিল, বাট আপনারা কাউকে দিয়েছেন কিনা জানি না। আপনারা বলে শুনে নিলাম তো, পাস্টার বলে দিল, বাস চললাম। বলা করার কি আছে? ঈশ্বরের সন্তান, উইদাউট অ্যাপ্লিকেশন আমার আপনার লাইফ কিছু হবে না। তাই জন্য যত যে চিল্লাক বা যাই করুক কিছুই হবে না যদি আমরা অ্যাপ্লিকেশন না করি। থ্যাংক ইউ আমাদের আসে না। কতজন দাদা, যারা দাদা এসছেন, আজকে লাঞ্চ খাওয়ার পর আপনার স্ত্রীর মুখের দিকে তাকিয়ে বলেছেন থ্যাংক ইউ? বলুন পাস্টার রোজ খাই, এতে কি আর আছে? কিন্তু যেদিন লবণ কম হয়েছে, এরম নয় যে প্রতিদিন রান্না করে একদিন কম হয়েছে, এরম না, ডেকে এনে বলুন আজকের লবণ কম, খেয়ে দেখো আজকের কি বাজে টেস্ট হয়েছে। আর যেদিন ভালো হয় সেদিন আর তাকিয়েও বলি না যে আজকের ভালো হয়েছে, তোমার হাতটা দাও একটু চুমু খাই। আপনি কখনো করে দেখবেন যে আপনার জন্য খাবার বানায়, যে স্ত্রী আপনার জন্য বানায়, আর যদি কখনো ভালো হয়েছে বলে কোথায় গেল তোমার হাতটা একটু দাও তো, একটু চুমু খাই। দেখবেন পরের দিন থেকে রান্না করার সময় না, সে বিশেষ করে সেই হাসিটা মনে করবে আর আরো ভালো করে রান্না করবে। আমরা সাধারণত মনে করি শাসন করলে সব ঠিক হয়ে যায়, বাট বাইবেল বলে আমাদের অ্যাটিটিউড থ্যাংক ইউ জানানো হওয়া উচিত। আমাদের অবশ্যই থ্যাংক ইউ জানাতে হবে। আমাদের থ্যাংক ইউটা কমে যাচ্ছে, অভিযোগটা বেড়ে যাচ্ছে। বাট আপনি যদি চান আপনার লাইফকে সুন্দর বানাতে, তাহলে আজকের থেকে শিখে নিন, ওখানেও থ্যাংক ইউ আর এখানেও থ্যাংক ইউ। ঈশ্বরের সন্তান, কতজন দিদি আজকে যখন বাড়ি থেকে আসছেন আপনাকে চার্চে অ্যালাউ করেছে আপনার হাজবেন্ড, আর আপনি বলেছেন থ্যাংক ইউ, তুমি অ্যালাউ করেছো আমি যাচ্ছি। এতে আবার থ্যাংক ইউ বলার কি আছে? যা হয়েছে হয়েছে, আমি তো যাচ্ছি। আমরা সাধারণত, আপনি কখনো বলে দেখবেন যাকে থ্যাংক ইউ বলেন একটু হাসির সাথে, দেখবেন তার মনটা কেমন লাগে।
সে খুশি হোক। অনেক সময় এরকম মনে হয় এতে আবার থ্যাংক ইউ বলার কিছু, কিন্তু মনের মধ্যে খুশি হয়। যেমন আমাকে দেখুন, একটু আগে যে ফ্লাওয়ার বা যা কিছু দিয়েছে, আপনার কি মনে হয় আমার বোনে লাড্ডু ফোটেনি? চাই আর না চাই লাড্ডু ভিতর দিয়ে ফোটে। ঈশ্বরের সন্তানেরা যাকে আপনি থ্যাংক ইউ জানান তার হৃদয়ে লাড্ডু ফোটে। ভুলে যাবেন না, ঈশ্বর তার ইমেজে, ঈশ্বর তার সাদৃশ্যে আমাদেরকে বানিয়েছেন, তারও লাড্ডু ফোটে যখন থ্যাংক ইউ জানান। ঈশ্বরের সন্তানরা আমরা সাধারণত খুব স্বার্থপর। আমাদের প্রার্থনা রিকোয়েস্ট হলে পাস্টার, কালকের কেউ কেউ আমি এরকম দেখছি, আমি বলছিলাম আমাদের ছেলেদেরকে, এটাই হচ্ছে পাস্টার লাইফ। কেউ কেউ লিখছে হ্যাপি বার্থডে পাস্টার, বলার পর প্লিজ আমার জন্য প্রার্থনা করুন। এই নয় যে আমি পাস্টারের জন্য প্রার্থনা করবো, এরকম বলছে হ্যাপি বার্থডে পাস্টার, হয়ে গেছে লাফিয়ে নিয়ে হচ্ছে পাস্টার, এবার আমার জন্য প্রার্থনা করো। আমাদের লাইফ, আমাদের লাইফ। পাস্টার মানে হচ্ছে এরকম, পাস্টার মানে হচ্ছে এখানে অক্সিজেন চলছে। আমি আমার লাইফে বলছি, আমি হসপিটালে ভর্তি, ফোন এসছে অনেকদিন আগেকার, ফোন এসে বলছে পাস্টার আপনার আমার সঙ্গে আপনার দাদা তর্ক বিতর্ক চলছে, আপনি প্রার্থনা করুন। আমি তাকে কি করবো, না দিদি আমি হসপিটালে, না। ঈশ্বর পাস্টার লাইফ এরকম, আমরা চাওয়ার সময় গিয়ে গিয়ে ও দিদি আমার জন্য প্রার্থনা করুন, ও দাদা আমার জন্য প্রার্থনা করুন। এমনকি এখান থেকে আমি চিৎকার করে যাওয়ার পর ওখানে গিয়েও আমাকে বকতে হয় প্রার্থনা করুন, ঠিক আছে? আর যেই হয়ে যায় কিছু বলার দরকার নেই, না তাকে থ্যাংক ইউ জানাই, না যে আমাদের জন্য প্রার্থনা করে তাকে থ্যাংক ইউ জানাই, নাকি যাকে যাকে বলেছি তাকে থ্যাংক ইউ জানাই। বিকজ আমরা খুবই স্বার্থপর। আমরা চাই আর কাউকে দেওয়ার দরকারই নেই। বাট বাইবেল বলে যদি তুমি দিতে জানো তুমি পেতে জানো। যদি আপনি চান অনেক পেতে তাহলে দিন দিন, কারণ হচ্ছে এটা যত খালি করবেন তত তো পাবেন। ঈশ্বর সন্তানরা সেম প্রিন্সিপাল সেদিন সেই বিধবা যিনি তার সন্তানকে নিয়ে রয়েছে, মাত্র একটুখানি রুটি, আটা একটুখানি তেল, একদিনের রুটি হবে। আর যখন ভাববাদী তার বাড়িতে পৌঁছেছে ঈশ্বরের দাস, আর সে গিয়ে বলছে আমাকে একটু রুটি দাও, তাহলে সেই বিধবা বলতে বলতে হ্যালো তোমার কি দেব, আমারই তো কুলায় না, তুমি যাও এটা আমি রেখে দিই, রাতের বেলা খাবো তারপর মরে যাব। না, সে বলেনি, সে জানে প্রিন্সিপাল যদি খালি করতে পারি ঈশ্বরের জন্য, ঈশ্বর ভরাবে। হালেলুয়া। আর সেদিন সে সেই ভাববাদীকে দিয়েছেন, আর দেওয়ার পর ভাববাদী যে কিনা খেতে পেত না, আমি আর আপনি হলে বলতাম পাস্টার আপনাকে দিলেই যদি পাওয়া যায় তাহলে আপনি প্রার্থনা করুন, আপনার নেই কেন? অনেকে রয়েছে যারা প্রার্থনা করে লোক সুস্থ হয়, বাট তার অসুস্থতা সুস্থ হচ্ছে না, তার ক্যান্সার সুস্থ হচ্ছে না, তার প্রবলেম সুস্থ হচ্ছে না। অনেক সময় তারও মনে হয় যে আমি সবার জন্য প্রার্থনা করছি, বাট আমারটা তো হচ্ছে না। বাইবেল সেটা বলেনি। বাইবেল বলছে তোমারটা সারবে না, বাট তুমি অপরেরটাকে সারাবে। সাধু পৌল সমস্ত লোককে সুস্থ করছে, মিরাকেল করছে, বাট সাধু পৌলের যন্ত্রণা যায়নি। বলুন প্রভু আমার যন্ত্রণা গেল কি গেল না জানি না, বাট তুমি যদি আমার দিয়ে কিছু করতে চাও তো করো, আমি বিশ্বস্ত। হালেলুয়া। তাই এলিও নিজে খেতে পাচ্ছে না, ভাববাদী নিজে খেতে পাচ্ছে না, বাট বিধবার কাছে গিয়ে বলছে আমাকে একটু খেতে দাও। আর সে কিন্তু প্রশ্ন করেনি, দিয়ে দিয়েছে, কারণ সে জানে প্রিন্সিপাল যদি পাত্র খালি করে দিই তাহলে নতুন চাল, নতুন ডাল, নতুন আটা, নতুন তেল আসবে। ঈশ্বর সন্তান আমাদেরকে থ্যাংক ইউর অ্যাটিটিউড আসতে হবে। আজ আমি জানাতে চাই কতজন আপনার 24 ঘন্টায় ঈশ্বরকে থ্যাংক ইউ জানান। মানে পাঁচটা আপনি জানেন থ্যাংক ইউ কেমন? থ্যাংক ইউর মতো ছোট শব্দ হয় না। থ্যাংক ইউ, ওকে, THAK, তাই তো, NK, ওকে, ইউ YOU, এর থেকে আর থ্যাংক ইউ দেখবেন মুখ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি আপনি জানেন না এটা কতটা পাওয়ারফুল। যদি আপনি চাইছেন ঈশ্বর আপনার জীবনে কিছু বড় কিছু করুক, তাহলে এখন থেকে যতবার সময় পাবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এটাকে হ্যাবিট তৈরি করেন। আপনি বলছেন ফাঁকা আওয়াজ করছি, নো 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 নো, এটা ফাঁকা আওয়াজ নয়। থ্যাংক ইউ তাকে দেওয়া মানে তার রেসপন্সিবিলিটি বেড়ে যাওয়া আপনার জীবনে কাজ করার। ঈশ্বরের সন্তান
তাই আপনি যত পারেন থ্যাংক ইউ দিন। অনেক সময় আমরা প্রার্থনা 4 বার চাই, বাট থ্যাংক ইউ বেরোয় না। বাট বেরোলে এরকম, ও প্রভু সব কিছুর জন্য তোমায় ধন্যবাদ, ও প্রভু তুমি আমাকে চাকরি দাও, আমাকে আমার মেয়ের বিয়ে দাও, আমার ওটা দাও, আমার সেটা দাও, আমার সেটা দাও, আমার সেটা দাও, আমার সেটা দাও। বলেছি থ্যাংক ইউ কি তোমায় ধন্যবাদ, জাস্ট এন্ড দাও 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 দাও, ফোন করে দাও, ওদিকে বলো দাও 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 দাও। ঈশ্বরের সন্তানরা, আপনার অ্যাটিটিউড এরম হোক যে প্রভু আমি চেয়েছি, তারপরে আমি তোমাকে থ্যাংক ইউ দিয়েছি। অ্যাকচুয়ালি ঈশ্বরের সন্তান, থ্যাংক ইউ মানে কি জানেন? থ্যাংক ইউ মানে আসলে আপনি চিনে গেছেন আসল লোকটাকে। যখন আমি আপনাকে বলি, যখন আমি বলি রশ্মিতা এই কাজটা করে দিস, আর থ্যাংক ইউ তুই এই কাজটা করছিস বলে, করে দিবি বলে, এর মানে আমার অগাধ বিশ্বাস রশ্মিতার উপর যে আমি যে দায়িত্ব দিয়েছি রশ্মিতা অবশ্যই পূর্ণ করবে। দ্যাটস কল থ্যাংক ইউ। যখন আপনি আপনার প্রার্থনায় সমস্ত কিছু চাওয়ার পর বলেন থ্যাংক ইউ প্রভু তুমি শুনেছো, তার মানে আপনি ঈশ্বরের উপর রেসপন্সিবিলিটি দিয়ে দিলেন, ঈশ্বরের উপর অগাধ বিশ্বাস দিলেন, যা 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 চেয়েছেন তা অবশ্যই উত্তর পাবেন। হালেলুয়া। সামটাইম আমরা থ্যাংক ইউ এই জন্য দিতে পারি, আমরা প্রার্থনা করি তারপরে ভাবি হবে তো, হবে তো, আর ঈশ্বর বলছে হ্যালো তাহলে কাজ হবে না। যদি আপনি চাইছেন হবে কি হবে না, তাহলে টোটালি আপনি আপনার ঈশ্বরকে থ্যাংক ইউ জানান আর বলুন থ্যাংক ইউ যে তুমি আমার কাজটা করে দিয়েছো। হালেলুয়া, হালেলুয়া। কতবার থ্যাংক ইউ থ্যাংক ইউ জানান? আপনি যখন ঘুম থেকে ওঠেন, দিন শুরু করেন, আপনার কাছে কোন মোটিভেশন নেই যে ঈশ্বর আপনার জন্য কি রেখেছেন? আপনি অনেক সময় মনে করেন আমার কি মোটিভেশন আছে? ঘুম থেকে উঠে আমরা খুঁজি কোথায় আমার স্মার্টফোন, ঘুম থেকে উঠে খুঁজি কোথায় আমার কোলের বাচ্চা, ঘুম থেকে উঠে যাওয়ার আগে খুঁজি ডান দিকে না বাঁ দিকে আমার হাজব্যান্ড রয়েছে কিনা, আমরা এগুলোকে খুঁজি। বাট ঘুম থেকে উঠে আপনার যদি খুঁজতে হয়, উপরে হাত তুলুন আর বলুন থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কেন বাইবেল বলে আপনার ডান পাশে কি বাঁ পাশে হাজব্যান্ড আর ওয়াইফ একদিন র্যাপচার হতে পারে, চলে যেতে পারে, এরা দীর্ঘস্থায়ী নয়, বাট এগুলো খুঁজি। আপনার স্মার্টফোন 2 বছর 3 বছর 4 বছর দীর্ঘস্থায়ী নয়, এগুলো খুঁজি। আজকের আছে কালকের অন্য টেকনোলজি আসবে, এগুলো দীর্ঘজীবী নয়, তবু এগুলো খুঁজি। বাট যিনি জীবন্ত একমাত্র সত্য সনাতন, যে কখনো পরিবর্তন হয় না, যে আপনাকে বাঁচিয়ে রেখেছে, আমরা কেন তাকে থ্যাংক ইউ দিই না? ঈশ্বরের সন্তান, আপনি থ্যাংক ইউ জানান। আপনি যখন ঘুম থেকে ওঠেন, দিন শুরু করেন, আপনি তাকে থ্যাংক ইউ জানান। মনে রাখবেন নতুন এই দিনে সারাদিন প্রভু যিশু আপনার সঙ্গে থাকবেন, তাই অবশ্যই তাকে থ্যাংক ইউ জানান। যখন আপনি তাকে থ্যাংক ইউ জানান, এর মানে হচ্ছে এটাই ঈশ্বর আপনার সঙ্গে পুরো দিন থাকবেন। আপনি বুঝতে পেরেছেন? ওকে, আমি ফের ভালো করে আরো ইজি করে দিচ্ছি। আপনি জানেন যখন কোনো নিমন্ত্রণ কার্ড আমরা নিই আর আমরা কোনো আত্মীয়র বাড়িতে দিয়ে আসি নিমন্ত্রণ কার্ড, আমরা কি এক্সপেকটেশনে দিয়ে আসি? সে আসবে না আসবে না? আসবে না আসবে না? আসবে। আমার বিশ্বাস যে আমার যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান বাড়িতে সে আসবে, তাই আমি আমার নিমন্ত্রণ কার্ড তাকে দিই, আমার অগাধ বিশ্বাস সে আসবে। আপনি যখন দিন শুরু করেন ঈশ্বরকে থ্যাংক ইউ জানিয়ে, তাহলে জেনে রাখবেন সারাদিন আপনার পরিবারে, আপনার জীবনে তার উপস্থিতি থাকবে। দ্যাট ইজ হচ্ছে থ্যাংক ইউ, দ্যাট ইজ হচ্ছে থ্যাংক ইউ। আমরা অনেক সময় এটা, আমার আপনার বিশ্বাস, নিঃশ্বাস চলছে, আমার আপনার নিঃশ্বাস চলছে, তাই সকালে সোশ্যাল মিডিয়া নয়, প্রভুকে থ্যাংক ইউ জানান। হালেলুয়া। আমি আপনি সুস্থ, তাই তাকে থ্যাংক ইউ জানান। এটা শুধু আমাদের নয়, আমাদের সন্তানদেরকেও শেখাতে হবে যে সব সময় সর্বমুহূর্তে আমরা যেন তাকে থ্যাংক ইউ জানাতে পারি। ঈশ্বরের সন্তান, আপনার সন্তানদেরকে প্র্যাকটিস করান হ্যাবিট। তারা যখন ঘুম থেকে উঠে বড় প্রার্থনা করতে পারবে না, বাট তাদেরকে শেখান যে ঘুম থেকে উঠে বলুন যিশু থ্যাংক ইউ, গড থ্যাংক ইউ। এটা হ্যাবিট করান। অনেক সময় আমরা কৃতজ্ঞতা স্বীকার করি না, আমরা ভাবি আমার জন্য আমি বেঁচে আছি, আমার ক্ষমতায় আমি বেঁচে আছি, আমার জন্য আমি চলছি। থ্যাংক ইউ তারা জানায় না, তারা জানায় না কারণ তারা ঈশ্বরের উপর নির্ভরশীল নয়। কিন্তু ঈশ্বর সর্বসময় আপনার সঙ্গে থাকেন।
আপনার ঘুম অ্যালার্মে ভাঙে না। কামান, আপনার ঘুম অ্যালার্মে ভাঙে না। তিনি হলেন ঈশ্বর, তাকে উঠেই থ্যাংক ইউ জানান, কারণ আপনার ঘুম অ্যালার্মে ভাঙে না, কিন্তু ঈশ্বর চেয়েছেন তাই আপনি আজকের ঘুম থেকে উঠেছেন। তিনি যদি না চাইতেন, যত বড় অ্যালার্ম বাজান, কিরি করুক না কেন, যত জোরে আওয়াজ করুন না কেন, আপনি উঠতেন না। এই জন্য আপনি উঠেছেন, অ্যালার্মের জন্য নয়, তিনি চেয়েছেন তাই উঠেছেন। তাই জন্য থ্যাংক ইউ জানান, তাকে থ্যাংক ইউ জানান। নিউজ পেপার দেখুন, সকালবেলায় উঠে কতজন অ্যালার্ম বেজে গেছে তবুও ঘুম থেকে উঠতে পারেনি। হসপিটালের দিকে তাকান, কতজন অ্যালার্ম বেজে গেছে তাও আইসিইউ বেডেতে শুয়ে রয়েছে, কারণ ঈশ্বর চাইনি তাই তারা ঘুম থেকে ওঠেনি। আপনার স্বামী, স্ত্রী, সন্তান কেউ নয়, সবার আগে ঈশ্বরকে, সর্বশক্তিমান ঈশ্বরকে থ্যাংক ইউ জানান। বলুন, থ্যাংক ইউ লর্ড, তুমি না চাইলে আমি উঠতাম না। কেমন বল, থ্যাংক ইউ লর্ড, তুমি না চাইলে আমি উঠতাম না, তুমি না চাইলে আমি এখানে আসতাম না, তুমি না চাইলে আমি বাড়িও ফিরে যেতে পারবো না। ঈশ্বরের সন্ধ্যা, আমি বলি না, আমি ঘুম থেকে উঠে বলি না আশা করি আজ দিন ভালো যাবে, আমি কখনো বলি না, বাট আমি বলি আজকের দিন অবশ্যই ভালো যাবে। ঈশ্বরের সন্তানরা আমরা সামটাইম ঈশ্বরে চলে আসি, তারপরে মনে হয় আজকের দিনটা ভালো যাবে, প্লিজ লর্ড আজকের দিনটা যেন ভালো যায়। আমি বলি না, আমি বলি অবশ্যই আজকের দিনটা ভালো যাবে। যদি কেউ কলার ধরে আমাকে টানে তাও আজকের দিনটা ভালো যাবে। আজকের যদি আমাকে অ্যাক্সিডেন্ট হয়ে পা কেটে যায় তবু আজকের দিনটা ভালো যাবে। কারণ এই জন্য ভালো যাবে, কারণ আজকের দিনে তুমি আমাকে নতুন লেসন শেখাবে। দুজন মাত্র হালেলুয়া বলেছে, বাদ বাকি বলেছে, বাদ বাকি বলছে পা কেটে যাবে, আর পাস্টার বলছে থ্যাংক ইউ। ঈশ্বরের সন্তান, সামটাইম ঈশ্বর চান আমাদেরকে কিছু শেখাতে, আর যখন শিখতে কার ভালো লাগে? এখানে কেউ আছেন শিখতে ভালো লাগে? যারা হাত তুলেছে আমি আনছি। কারা কারা স্কুলে ছোটবেলায় নাচতে নাচতে চলে গেছিলেন? হ্যাঁ, মা না মারলে গেছেন, প্রথম 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 মা রেখে দিয়ে এসছে, আপনি কাঁদেননি, বলছেন ও মা থ্যাংক ইউ, যাও। বাট আমার তো এরকম হয়েছে, ইভেন মা যখন চলে যাচ্ছে আবার মার পিছনে যাচ্ছে, ওদিকে টিচার টেনে রেখেছে, আর মা বলছে যা পারে করো, মা আর দেখে না, আর মনে মনে তখন তো মাকে গালাগালি করছি, মা এটা আমার মা নয়, নিশ্চয়ই আমাকে কুড়িয়ে এনেছে। আর আমার মা বলতেন যে তোকে ছোটবেলায় যাত্রা দেখতে গিয়ে কুড়িয়ে এনেছে। আর ঠিক সেই সময় ক্লিক করে, হ্যাঁ শিওর আমার মা কুড়িয়ে এনেছে। যদি আমার মা হতো, পরের একটা লোকের হাতে আমাকে দিয়ে চলে যেতে পারে। ঈশ্বরের সন্তানরা, আমরা শিখতে চাই না। যদি কেউ আমাদের কিছু শেখায় আমরা বলি আমার ভুল ধরছে, আমাকে শেখাচ্ছে, আমাকে কিভাবে বসতে হবে, আমাকে শেখাচ্ছে চার্চে গিয়ে কিভাবে চলতে, আমাকে। আমরা শিখতে চাই না, আর তাই জন্য আমরা আশীর্বাদ পাই না। শেখা পেনফুল। পরীক্ষার সময় কার ভালো লাগে? আমরা সবাই চাই পরীক্ষা যদি না থাকতো ঈশ্বর। ইভেন আপনি জানি না আপনি কি করেছেন, বাট আমি করতাম, তখন আমি প্রভুতে ছিলাম না। যে টিচারের পড়া হয়নি শুধু প্রার্থনা করে করে যেতাম যেন সেই টিচার আজকে না আসে। আর সেই দিন যদি একটু বৃষ্টি পড়ছে তখন বলতাম আরো দেবো বাতাসা, বৃষ্টি আরো বেশি করে পড়, যে কোনো প্রকারে যেন আজকের স্কুল না হয়। কিন্তু গিয়ে দেখবো সেই টিচার সবার আগে বসে আছে। ঈশ্বরের সন্তানরা, কারণ ঈশ্বর যদি সেই প্রার্থনা শুনতেন তাহলে আমি আর আপনি, আমি বিশেষ করে আমি আজকে যেটা পড়ে পাঠ করতে পারছি ওটাও পড়তে পারতাম না। কারণ ঈশ্বর কিছু কিছু সময় আমাদের প্রার্থনা শোনে না। কারণ এই জন্য শোনে না, কারণ ওই যেটা শুনলে
আমার পরে খারাপ হবে সেটা আমি জানি না। সেই সময় আমি জানতাম যদি ঈশ্বর শুনে নেয় আর টিচার না আসে, এত ভালো ঈশ্বর হয় না। বাট ঈশ্বর বলছে হ্যালো, আমি শুনবো না, কারণ যাতে আজকের দিনে বলতে পারি থ্যাংক ইউ লর্ড, তুমি সেদিন প্রার্থনা শোনোনি। তাই যে সমস্ত ইয়াং ছেলেরা ব্রেকআপের দরজায় বা মেয়েরা ব্রেকআপের দরজায় আছেন আর কাঁদছেন, প্রভু গো ওকে ফিরিয়ে দাও, আর প্রভু শুনছে না, তার মানে আপনার জীবনের জন্য বেস্ট কাউকে রেখেছেন। অপেক্ষা করুন, ঠিক সময় হোম ডেলিভারি পাবেন। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরের সঙ্গে দ্যাট ইজ ইম্পর্টেন্ট। ঈশ্বরের সঙ্গে আমাদের শিখতে চাই না, আর তাই জন্য আমাদের শেখা খুব পেইনফুল, বাট আমাদের শিখতে হবে। তাই আমরা যা কিছু ঘটুক, আপনি বলুন থ্যাংক ইউ আজকের দিনের জন্য। আমি বসি আর বলি ঈশ্বর থ্যাংক ইউ নতুন দিনের জন্য। আজ এই দিনে তুমি যেটা শেখাতে চাও শেখাও, আমি তৈরি শিখতে। আমি খারাপ দিনের জন্য অভিযোগ করি না, আমি ওই দিনের জন্য নতুন শিক্ষার জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই। হালেলুয়া। আমি তার দেওয়া জীবন কম্পাস খুলি, সবার প্রথমে উঠে তাকে থ্যাংক ইউ জানিয়ে তার দেওয়া জীবন কম্পাস খুলি। হোয়াট ইজ দ্য জীবন কম্পাস? আমরা সকালে এটা খুলি না, লাইকে কম্পাস ছাড়া নাবিক মানে জানেন তো, সমুদ্রের বুকে সব উত্তর সব দক্ষিণ সবে, যারা যারা সমুদ্রের মাঝখানে গেছেন তারা বুঝবেন, চারিদিকেই দেখবে সব এক, ধ্রুব তারা খুঁজে পাচ্ছেন না, কোথায় যাবেন। তাই আমাকে আপনাকে কম্পাস দরকার, যে উত্তরে যাব না দক্ষিণে যাব, নইলে মাঝখানে শুধু ঘুরবেন। জীবন যদি শুরু করেন দিন উইদাউট কম্পাস, আপনার জীবন ঘুরবে। বাট যদি আপনি কম্পাসের সাহায্যে দিন শুরু করেন, আপনার জীবন একটা লাইনে এগোবে। হালেলুয়া। ঈশ্বরের সন্তান, দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট। কম্পাস করুন, আর সেটি কিছু নয়, সেটি হলো পবিত্র বাইবেল। আমি পাঠ করি তিনি কি বলতে চান, আমি শুনি। আপনি যদি ঈশ্বরের কাজের জন্য ক্ষুধার্ত, সুসমাচারকে আরো আগিয়ে নিয়ে যেতে, তাহলে অবশ্যই আপনি আপনার উপহার দ্বারা, আপনি আপনার অর্থ দ্বারা, আপনি আপনার বীজ দ্বারা আমাদের এই পরিচর্যাকে, ঈশ্বরের জন্য এই কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করতে পারেন। তাই যদি আপনি আমাদেরকে উপহার পাঠাতে চান, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া এইচডিএফসি যে কিউআর কোড আছে, ওখানে আপনি স্ক্যান করুন এবং আপনি আপনার বীজ ঈশ্বরের রাজ্যের জন্য, ঈশ্বরের সুসমাচার সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনি অবশ্যই দিতে পারেন। এখনই আপনি আমাদের স্ক্রিনে দেখানো কিউআর কোডটি স্ক্যান করুন এবং আপনার উপহার, আপনার ধন্যবাদের উপহার, আপনার বিশ্বস্ততার উপহার আপনি আমাদের কাছে পাঠাতে পারেন এই কিউআর কোড স্ক্যানের মধ্যে দিয়ে। গুগল পে, ফোনপে, পেটিএম এর মাধ্যমে আমাদের কাছে পাঠাতে পারেন। আপনার উপহার ঈশ্বরের রাজ্য ধার্মিকতার জন্য ব্যবহার হবে। সম্পর্ক যে পরিচর্যা করছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন বিষয়ের আবশ্যকতা রয়েছে, যদি আপনি মনে করছেন দেবেন, তাহলে দিতে পারেন। ঈশ্বর অবশ্যই আপনার অর্থনৈতিক ব্লেসিংয়ে ভরিয়ে দেবেন। আর তারপর তাকে থ্যাংক ইউ জানিয়ে অজানা রাস্তার জন্য আবার যাত্রা শুরু করি। হালেলুয়া। এভরি ডে আমাদের জন্য অজানা ডে। আমাদের সারা দিন কি আসছে আমরা কেউ জানি না, বাট যদি কম্পাস সঙ্গে নেন আর যদি সেটা দিয়ে আর তাকে থ্যাংক ইউ জানিয়ে শুরু করতে পারেন, আপনার অজানা দিনও ব্যাপক আশীর্বাদের দিন হবে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। কারণ আমি জানি তিনি আমাকে ছাড়েন না। হালেলুয়া। আমি জানি তিনি সব পারেন, কারণ আমি জানি আমি আশীর্বাদিত। হালেলুয়া, হালেলুয়া। আমি জানি তিনি সর্বশক্তিমান। তাই আমি পরোয়া করি না, আমি তাকে থ্যাংক ইউ জানাই। তিনি প্রতিজ্ঞা করেছেন, তিনি প্রতিজ্ঞা করেছেন প্রতিদিন, কামান পাশে বলে প্রতিদিন, প্রতিদিন, এভরিডে, কামান পাশে এভরিডে। নয় শনিবার, নয় রবিবার, নয় বুধবার, নয় অমুক দিনটা ভালো, অমুক লগ্ন ভালো, অমুক তিথি ভালো, না 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 না। তিনি বলছে প্রতিদিন। বলুন প্রতিদিন, প্রতিদিন, প্রতিদিন। তিনি বলেছেন আমি তোমার সঙ্গে সঙ্গে আছি।
হালেলুয়া, হালেলুয়া। তাই আমি কেন ভয় পাই আগামী কাল আমার কি হবে? আমার ভয় নেই, আমার শুধু থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হালেলুয়া। আপনি যদি থ্যাংক ইউ দেন, ঈশ্বর আশীর্বাদ করবেন। আমি ভয় পাই না, তাই থ্যাংক ইউ জানাই, কারণ তার প্রতিজ্ঞা মিথ্যা নয়। হালেলুয়া। সবকিছু 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 মিথ্যা প্রমাণ হলেও হতে পারে। আজকের আমার কাছে আইফোন আছে, কালকে নাও থাকতে পারে। আজকের আমার কাছে বিছানা আছে, কালকে নাও থাকতে পারে। আজকের আমার কাছে ফ্ল্যাট আছে, কালকে নাও থাকতে পারে। আজকের আমার কাছে স্বপ্ন আছে, কালকে নাও থাকতে পারে। বাট ঈশ্বরের প্রতিজ্ঞা কখনো মিথ্যা হবে না। তিনি যা বলেছেন তাই তিনি করবেন। হালেলুয়া, হালেলুয়া। অনেকে বলেন এইসব করার আমার কাছে সময় নেই। অনেকে বলে সকালবেলা বাইবেল পাঠের সময় নেই, থ্যাংক ইউ জানার সময় নেই। তাহলে আজকে আমি বলছি, হ্যালো, আপনার কাছে সময় আছে, যদি না থাকে তাহলে বের করুন তাকে থ্যাংক ইউ জানানোর জন্য। ঈশ্বরের সন্তান, আপনার রুটিনকে চেঞ্জ করুন, আগে তাকে থ্যাংক ইউ জানান। থ্যাংক ইউকে একটা অভ্যাসে পরিণত করুন। সর্বদা, সর্বসময়, সর্বমুহূর্তে, সর্বত্র থ্যাংক ইউ জানান। বলুন থ্যাংক ইউ। কাম অন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটাকে মন্ত্রের মতো জপতে থাকুন। সম্পর্কের মূল উদ্দেশ্য আমাদের চার্চের ঈশ্বরের সঙ্গে সম্পর্ক আর মানুষের সাথে সম্পর্ক। আমাদের চার্চের থিম ঈশ্বরের সাথে সম্পর্ক আর মানুষের সাথে সম্পর্ক। আমাদের থ্যাংক ইউও দুজনার জন্য। থ্যাংক ইউ ঈশ্বরকে, থ্যাংক ইউ মানুষকে। হালেলুয়া। তাই দুজনার জন্য ব্যবহার করুন। আজকের আমার নাম্বার 1 পয়েন্ট, আমি শেষ দুটো পয়েন্টে আজ আমি সারমন দেবো। ওকে, নাম্বার 1, থ্যাংক ইউ কেন দেবেন? কেমন পাশে থ্যাংক ইউ কেন দেবেন? থ্যাংক ইউ কেন দেবেন? কেমন বলকে থ্যাংক ইউ কেন দেবেন? নাম্বার 1, প্রভু যিশু দিয়েছেন। কেমন পাশে প্রভু যিশু দিয়েছেন। এই জন্য আমাকে আর আপনাকে থ্যাংক ইউ দিতে হবে। এই জন্য নয় শুধু এটা আমাদের, নো 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 নো, প্রভু যিশু স্বয়ং থ্যাংক ইউ দিয়েছেন, ধন্যবাদ দিয়েছেন। তাই আমাদেরকেও থ্যাংক ইউ বা ধন্যবাদ দিতে হবে। যেহেতু বাইবেল বলে আমি যা করি তোমরা তা করো। অর্থাৎ যিশু যা করেছেন, আমরা যখন খ্রিস্টিয়ান বলি, আমরা যখন যিশুর অনুসারী বলি, যিশুর বিশ্বাসী বলি, তাহলে যিশু যা করেছেন আমাদেরও তা করতে হবে। যিশু থ্যাংক ইউ দিয়েছেন, আমাদেরও থ্যাংক ইউ দিতে হবে। মথি তার 11 অধ্যায় 25 পদ, মথি 11:25 যদি কেউ পায়। মথি 11:25 কেউ একজন খুলি। মথি 26:27, মথি 26:27, 11:25। ওকে, মথি 11:25। সেই সময় যিশু এই কথা কহিলেন, হে পিতো, হে স্বর্গের ও পৃথিবীর প্রভু, আমি তোমার ধন্যবাদ করিতেছি। আমি কি করিতেছি? ধন্যবাদ কি করিতেছি? ধন্যবাদ কি করিতেছি? ধন্যবাদ করিতেছি। থ্যাংক ইউ জানাচ্ছেন। স্বয়ং যিশু ঈশ্বরকে থ্যাংক ইউ জানাচ্ছেন। অর্থাৎ আমাকে আর আপনাকেও থ্যাংক ইউ জানাতে হবে। হালেলুয়া, হালেলুয়া। থ্যাংক ইউ। পড়ি মথি 26:27। পরে তিনি পানপাত্র লইয়া ধন্যবাদ পূর্বক তাহাদিগকে দিয়া কহিলেন, আমেন। কি করলেন? পানপাত্র নিয়ে কি করলেন? ধন্যবাদ। কি করলেন? ধন্যবাদ। কি করলেন? ধন্যবাদ। থ্যাংক ইউ জানালেন, ধন্যবাদ জানালেন। আর তারপর তিনি সেটাকে দিচ্ছেন। যিশু স্বয়ং থ্যাংক ইউ জানান, তাই আমাদেরকেও থ্যাংক ইউ জানাতে হবে। হালেলুয়া, হালেলুয়া। এই জন্য আমরা থ্যাংক ইউ দেব, কারণ স্বয়ং যিশু থ্যাংক ইউ দিয়েছেন। হালেলুয়া। যোহন তার 11:41। যোহন তার 11:41। পরে যিশু উপরের দিকে চক্ষু তুলিয়া কহিলেন, পিতো, তোমার ধন্যবাদ করি যে তোমার ধন্যবাদ করি যে তুমি আমার কথা শুনেছো। দ্যাট ইজ কল্ড থ্যাংক ইউ হ্যাবিট। কারণ স্বয়ং প্রভু যিশু থ্যাংক ইউ দিয়েছেন, আমাকে আর আপনাকেও এটাকে হ্যাবিটে পরিণত করতে হবে। হালেলুয়া। বলুন থ্যাংক ইউ। কেমন হাত তুলে বলুন থ্যাংক ইউ। বলুন আমার প্রার্থনা শুনেছো, থ্যাংক ইউ। আমাকে উত্তর দিয়েছো, থ্যাংক ইউ। কেমন বলুন থ্যাংক ইউ। আপনি কখনো জানেন আপনার হাতগুলো যখন তুলেছেন ফুলের মতো মনে হচ্ছে? আমার ভালো লাগছে, ফুলের মতো মনে হচ্ছে। সামটাইম বাজারের ফুল যিশুকে দিতে হবে না, আপনার হাত দেওয়ার ফুল তাকে দিয়ে দিন। বলুন মালার দড়ি দিয়ে যিশুর গলায় আটকে রাখবো না, আমার হাতের দড়ি দিয়ে যিশুকে গলায় আটকে রাখবো। হালেলুয়া। মালা ছিঁড়তে পারে, আমার হাত ছিঁড়বে না। হালেলুয়া।
থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, ঈশ্বর আশীর্বাদ করুন। তাই যিশু থ্যাংক ইউ দিয়েছে, তাই আমাদেরকেও থ্যাংক ইউ দিতে হবে। যদি যিশু দিয়েছেন তাহলে আমাদেরকেও দিতে হবে। নাম্বার 2, কেন আমরা থ্যাংক ইউ দেব? নাম্বার 2, শিষ্যরা দিতেন। কামান, শিষ্যরা থ্যাংক ইউ দিতেন, তাই জন্য আমরা দেব। ফিলিপিও 4:6, কোনো বিষয়ে ভাবিত হইও না, কিন্তু সর্ব বিষয়ে প্রার্থনা ও বিনতি দ্বারা ধন্যবাদ সহকারে তোমাদের যাচনা সকল ঈশ্বরকে জ্ঞাত করো। আমেন আমেন। বলছে কি করতে বলছে? কোনো বিষয়ে ভাবিত হইও না। বাট আমরা করি উল্টো। শিষ্যরা শেখাচ্ছেন কোনো বিষয়ে ভাবিত হইও না, তারপরে কিন্তু সর্ব বিষয়ে প্রার্থনা ও বিনতি দ্বারা ধন্যবাদ সহকারে তোমাদের যাচনা সকল ঈশ্বরকে জ্ঞাত করো। কি দ্বারা সর্বদা ধন্যবাদ জ্ঞাপন করো? ধন্যবাদ বা থ্যাংক ইউ। বলছে ভাবিত হইও না। বাট আমরা প্রার্থনা করতে হলে এরকম, পাস্টার ওটা হবে, ওখান থেকে কি বেরোবো? আচ্ছা ওটা হয়। প্রভু বলছে হ্যালো, কার কাছে এসছো? তার মানে আপনার মনের মধ্যে ডাউট আছে যে আপনার ঈশ্বর সর্বশক্তিমান। সামটাইম আমরা উত্তর এই জন্য পাই না কেন আমাদের অ্যাটিটিউড প্রবলেম। ইয়োবের অ্যাটিটিউড পুরো ছিল, সব কেড়ে নিচ্ছে। বলছে ছেলে মারা গেল, ইয়োব বলছে ডোন্ট ওয়ারি, যে দিয়েছে সে নিয়েছে। বলছে ইয়োব তোমার সম্পত্তি চলে গেল, ইয়োব বলছে ডোন্ট ওয়ারি, যে দিয়েছে সে নিয়েছে। বলছে বউও ছেড়ে দিল, বলে ডোন্ট ওয়ারি, নতুন তো বউ আসছে। ঈশ্বরের সাথে অ্যাকচুয়ালি ইয়োবের অ্যাটিটিউড কি? ইয়োব বলছে যা গেছে যা, আমার ওটা চিন্তা নয়, বাট আমার হার্টবিট যখন চলছে আমি জানি আমার ঈশ্বর আমার সঙ্গে আছে। আর যখন ঈশ্বর আমার সঙ্গে আছে, বাইবেল বলে কে আমার বিপক্ষে দাঁড়াতে পারে? তাই যে দাঁড়াচ্ছে, হুঙ্কার করছে, কেড়ে নিচ্ছে, আমাকে ভাবনা দিচ্ছে, আমি তো ভাববো না। আমি বলবো ডায়াবেটিস কেন আমার হবে? আমার সংসার চলে না, আমার রেন্ট দিতে পাচ্ছি না, আমার কাজ আমি করছি, আমার হচ্ছে না, কিভাবে হবে? তাই বলছে যদি প্রার্থনাও করেন ধন্যবাদ সহকারে প্রার্থনা করুন, ভাবিত সহকারে নয়। চিন্তায় প্রার্থনা করবেন না, আনন্দ করতে করতে প্রার্থনা করুন। বলুন চাকরি নেই, প্রভু মহান একটা বেটার কিছু রাখছে, তাই যাক, ও প্রভু তুমি একটা চাকরি দাও, কিন্তু বেস্ট কিছু দেবে আমি জানি, ধন্যবাদ ধন্যবাদ। এরকম ও প্রভু চাকরি দাও না। আমাদের অনেকে ধারণা চোখের জল না ফেললে প্রভু মনে হয় শোনে না। যদি হাসতে হাসতে প্রভুকে ডাকি তাহলে প্রভু উত্তর দেবে না। তাই আমরা প্রভুর কাছে গেলে বলি ও প্রভু। কারো কান্না না পেলেও প্রার্থনায় অ্যাক্টিং করে ও প্রভু। আমি বলছি না সবাই অ্যাক্টিং করে। সামটাইম আমাদের কান্নার প্রয়োজন আছে, বাট সামটাইম আনন্দেরও প্রয়োজন আছে। বাট মনে রাখবেন, কাঁদলে প্রভু শুনবে, আর হাসতে হাসতে প্রার্থনা করলে শুনবে না। বাইবেল বলে না কাঁদলে শুনবে, হাসলে শুনবে না। বাইবেল বলে হৃদয় দিয়ে ডাকলেই শুনবে, সেটা কান্নাই হোক আর আনন্দেই হোক। হালেলুয়া, ঈশ্বরের সাথে। তাই বলছে থ্যাংক ইউ, বলছে ধন্যবাদ করো। আমাদের ধন্যবাদ সর্বদা অ্যাটিটিউড করতে হবে, সর্বদা ধন্যবাদ। কেউ যদি কিছু করেছেন থ্যাংক ইউ, ওটা করেছেন থ্যাংক ইউ, ওটা করেছেন থ্যাংক ইউ। লোক আবার বলবে, আমি আগের প্রচারে বলেছি, তাও আরেকবার মনে করাচ্ছি, ফিল্মের দুনিয়া আর বাইবেলের দুনিয়া দুটো আলাদা। ওকে, এই হলিউড, বলিউড, টলিউড আমাদের ভুলভাল শেখায়, আমরা চলি বলে দোস্তিতে কি করে থ্যাংক ইউ সরির জায়গা নেই। হ্যালো, দোস্তিতে বলে কি বন্ধুত্বে থ্যাংক ইউ কিসের? নো নো, ওটা হচ্ছে ওরা শয়তানের অ্যাটিটিউড শেখাচ্ছে। বাট বাইবেল বলে এভরি টাইম আমরা একে অপরকে ধন্যবাদ দেব, ঈশ্বরকেও ধন্যবাদ দেব। থ্যাংক ইউ হ্যাবিট তৈরি করুন। হালেলুয়া। ওকে পড়ি ইফিসীয় তার 5 পরিপত্রে পড়ে, সর্বদা সর্ববিষয় নিমিত্ত আমাদের প্রভু যীশুখ্রিস্টের নামে পিতা ঈশ্বরের ধন্যবাদ করো। আমেন। বলছে সর্বদা পিতার ধন্যবাদ করুন। অর্থাৎ শিষ্যরা ধন্যবাদ দিতেন, তাই আমরাও ধন্যবাদ দেব। যদি কারোর কাছে বাইবেল রয়েছে কলসীয় 3:15, ওকে, কলসীয় 3:15, খ্রিস্টের শান্তি তোমাদের হৃদয়ে কর্তৃত্ব করুক, কারণ একই দেহের অঙ্গ প্রত্যঙ্গ রূপে তোমরা শান্তির উদ্দেশ্যে আহত হয়েছ, আর তোমরা কৃতজ্ঞ হও। আমেন। কৃতজ্ঞ হও মানে ধন্যবাদ করো। সর্বদা আমরা কৃতজ্ঞ হব, থ্যাংক ইউ জানাবো, এটা আমাদের অ্যাটিটিউড। ঈশ্বরের সাথে যদি করে শিষ্যরা ধন্যবাদ দিতে। নাম্বার তিন, ঈশ্বর চান আমরা ধন্যবাদ দিন। কেন থ্যাংক ইউ দেব? কারণ ঈশ্বর চান আমরা থ্যাংক ইউ দিই। কে চান? আপনি জানেন আপনার ঈশ্বর কিচ্ছু চায় না,
না আপনার বেল, কলা, জবা ফুল, কালো ফুল, লাল ফুল, কোনো কিছু না। তিনি বলছেন দিতে হলে শুধু ধন্যবাদ দাও। যেটা বাজার দিয়ে পয়সা, হ্যাঁ ওকে, আমি কিছু কিছু শুনছিলাম যে বাজার দিয়ে, আমরা কি জানেন, আমাদের এখনো বিশ্বাস আছে উইদাউট পয়সা ঈশ্বরের কাছ থেকে কিছু পাওয়া যায় না। তাই দেখবেন, আমি যদি বলি যান প্রভু আপনাকে সুস্থ করে দিয়েছেন, ঈশ্বর এমন বিশ্বাস রাখুন, হলো না পাস্টার, এই নিন পাস্টার, এটা দিন, তাহলে জানবো প্রভু আছে। আর যদি এটা না দিই, আর যদি বলে যান নো প্রবলেম গো, প্রভু আপনাকে আশীর্বাদ করেছেন। আর অন্য দাদারা বুঝে গেছে এরা এমনিতে যাবে না, এরাও পাথর বসায় না ঠিকই, আংটি পরে না ঠিকই, বাট এদেরকেও ক্লেভারলি ধরতে হবে। তাই এরা তেল নেবে, জল নেবে। খ্রিস্টানরা আংটি পরে না, বাট তেল আর জল কেনে। তাই এবার দাদারা বলবে এটার দাম 100 টাকা বা 200 টাকা। যেই বলবে 200 টাকা, অফারিং দেওয়ার সময় 5 টাকা দেবে না। যেটা ঈশ্বরের রাজ্য ধার্মিকতার কাজে ব্যবহৃত হয়, ঈশ্বর নেয় না, যাতে তার সুসমাচার আরও ছড়িয়ে যায় সেই জন্য ব্যবহার হয়। বাট তখন আমরা নেব না। বাট যেই বলবো এটা 100 টাকা, 5 টাকা ওখানে দেব, বাট এটা কিন্তু 100 টাকা ঠিক বার করে করে ধার করে এনে দিন পাস্টার নিয়ে যাব। ঈশ্বর বাইবেল কোথাও বলে না বোতল নিয়ে এসো তুমি আশীর্বাদ নিয়ে যাও। আর লোক বলে এটা অ্যানোয়েন্টিং জল। পৃথিবীর কার এত বড় বুকের পাটা যে সে অ্যানোয়েন্টিং করতে পারে? আমরা কেউ কাউকে অ্যানোয়েন্টিং করতে পারি না। অ্যানোয়েন্টিং করার ক্ষমতা শুধুমাত্র পবিত্র আত্মার আছে। যারা মুরগি হচ্ছেন প্রেজ গড হন। যদি আপনাকে কেউ, সরি আর এরকম ভাষা বলছি, কেউ যদি আপনাকে ব্যবহার করে, করছে, কারণ আপনি যদি হতে চান তা তারা আপনাকে বিক্রি করবে। কেউ তো আন্টি বা বাবাগুলো বসে তো কেউ বলেনি আমার কাছে এসো, আপনারা যান, তাই তারা আপনাকে পড়ায়। তাই জল তারা যেদিন আপনি কেনা বন্ধ করে দেবেন, সেদিন বাবাদের দোকান বন্ধ হয়ে বেচা বন্ধ হয়ে যাবে। কিন্তু আমি আর আপনি কিনছি আর বলছে অ্যানোয়েন্টিং জল, অ্যানোয়েন্টিং তেল, অ্যানোয়েন্টিং সাবান, অ্যানোয়েন্টিং ডালও বিক্রি হয়, অ্যানোয়েন্টিং কাপড়। আই ডোন্ট নো ঈশ্বরের সন্তানরা কোথায় আপনি রয়েছেন। বাইবেল বলছে থ্যাংক ইউ জানাতে। আপনার মুখে ক্ষমতা, আপনার ভিতরে ক্ষমতা। তিনি বলেছেন এই জলের বোতল, যখন ঈশ্বর বললেন মসি তুমি ওখানে দাঁড়াও, আমি ওখানে আশীর্বাদ করবো আর জল বেরোবে, তার মানে জল কে দিয়েছে? কে দিয়েছে? কোথাও লেখা নেই ওই জলে অ্যানোয়েন্টিং ছিল, কোথাও লেখা নেই ওই জলে অ্যানোয়েন্টিং ছিল, স্বয়ং ঈশ্বর দিয়েছে। আর এরা কোথা থেকে জল ভরে নিয়ে আসে অ্যানোয়েন্টিং হয়ে যায়? তার মানে আপনি এখনো সেই জলে বিশ্বাস করেন যারা এখানে নদীতে আরাধনা করে। তারা বলে এই নদীর জল পবিত্র, তাই তারাও বালতিতে কিংবা কলসিতে ঢেলে নিয়ে ঘরে রাখে। আর আমি আপনি জল বিসলারির বোতল ঢেলে নিয়ে গিয়ে ঘরে রাখি। দুজনে সেম, আলাদা দেখাবেন না। বলছেন আমরা আলাদা, অ্যাকচুয়ালি আপনি আর সে সেম। কেন আমরা এসছি ব্যাকগ্রাউন্ড থেকে না, যা কিছু ভুলে যায়, নারীর টান ভুলতে পারি না, গেলে গেলেই বাজে বাজে মনে হয়। তাই আমরা বলি গঙ্গার জল নেব না, জর্দনের জল নেব। কেন আমার প্রভু ওখানে ডুবেছে। হ্যালো, প্রভু ডোবার পর অনেকে অনেক কিছু করেছে ওখানে। তাই ওই জল অ্যানোয়েন্টিং এর জল নয়, ঈশ্বরের সন্তান। আমাদের ধারণা তাই, অনেক খ্রিস্টানদের দেখেছি এখানে ব্যাপটিজম হয়ে গেছে, আবার জেরুসালেমে গিয়ে জর্দনে ডুবছে, কিন্তু তার আর কবুতর নামে না। সে ভাবছে প্রভু ডুবেছে, আমিও ডুববো, তাহলে অ্যানোয়েন্টিং পাবো। কিন্তু প্রভু ওঠার পর পবিত্র আত্মা নেমে আসে, স্বর্গ খুলে যায়, আর আমি আর আপনি ডোবার পর শুধু জলই থাকে, কেউ নামে না। ঈশ্বরের সন্তান, দ্যাট ইজ দ্য সামটাইম আমাদের চিন্তা। ফের বলছি ঈশ্বরের বাক্যেতে মজবুত হন। আপনি ক্লাস থেকে উপরে উঠছেন, আপনি বাঁচুন, আপনি বাঁচুন। ঢুকতে যাবেন টাকা, যেই গেট পেরোবেন বলবে এত টাকা, ওদিকে বলবেন এত টাকা। যত টাকা দেবেন তত আপনি তার কাছাকাছি চলে যাবেন। যে টাকা দিয়ে অ্যানোয়েন্টিং বিক্রি করে আর যে হোক,
সে ঈশ্বরের লোক নয়, শয়তানের লোক হয়। এবার আপনি বলেন, পাস্টার হাজার হাজার লোক পাল্টাচ্ছে কি করে, হাজার হাজার লোক পরিবর্তন হচ্ছে কি করে? শয়তানের নামেও পরিবর্তন হয়। আর যিশু স্বয়ং বলেছে, আমার নাম নিয়ে যারা আমাকে চেনে না জানে না গালাগালি করে শয়তান, সেও মিরাকেল দেখবে। মিরাকেল দেখবে না এই জন্য যে কে করছে, মিরাকেল দেখবে এই জন্য কার নামে করছে। বুঝতে পেরেছি? আমরা ঈশ্বর বড় হন, বড় হন। মনে রাখবেন, যিশুর পিছনে 12 জন গেছে, তার মধ্যে একজন ডিসপিউট বেরিয়েছে। আর সদ্দুকি ফরিসিদের পিছনে হাজার হাজার লোক ছিল। ভিড় মানে রাইট নয়, ভালো করে শুনুন, ভিড় মানে রাইট নয়। সিনেমা হলে ভিড় বেশি, চার্চে ভিড় কম, তার মানে সিনেমা হল রাইট? আমরা যে দেশে বাস করি 130-40 কোটি লোক, আমরা 0.05%। আর 130 কোটির কত 80 কোটি মানুষ অন্য কিছু, তার মানে রাইট? এখানে গ্রে চেয়ার তো গ্রে চেয়ার। সে যদি সবাই বলে এটা লাল, আমি বলবো না লাল, আমি বলবো গ্রে। কারণ আমি জানি সত্য কি। যদি তার জন্য একা আমাকে দাঁড়াতে হয়, আমি দাঁড়াবো, বাট ঈশ্বরের বাক্য বলবো আমি। তারপরে এবার অনেকে বলে, পাস্টার জল আমি চার্চে অ্যালাউ করি না, কিন্তু বাইরে যখন কেউ জল নিয়ে আসে আমি প্রার্থনা করি। কেন জানেন? আমি প্রার্থনা করার পর একটা কথা বলি, যিশুর নামে ব্যবহার করবেন। কারণ কোথাও আমি জানি এ জল কাজ করে না, কারণ আমি থিওলজি জানি, থিওলজি বলে জল কাজ করে না। বাট যেহেতু ও যিশুর নাম নিয়ে, প্রভু যিশু আমাকে সুস্থ করো, আর সে সুস্থ হয়ে যায়। কেন জানেন? কারণ জলটা খেলো বলে নয়, নামটা নিল বলে। কারণ বাইবেল বলে, আমার নামে যা কিছু চাইবে আমার স্বর্গস্থ পিতা তোমাকে তা দেবে। হালেলুয়া। বাইবেল বলে না জলে যা চাইবে পাবে, অ্যানোয়েন্টিং এ যা, নো, বাইবেল বলে আমার নামে যা চাইবে পাবে। হালেলুয়া। ঈশ্বরের সন্তানরা, তাই আমাকে আপনাকে বাইবেল শিখিয়েছে থ্যাংক ইউ জানাতে। তাই আপনার যেটা ইজি, আসলে আমাদের ধারণা পয়সা না দিলে হয়। ঈশ্বর সন্তান, আমাদের ধারণা এরকম যে পয়সা দিলে ঈশ্বর খুশি হবে, অর্থাৎ 100 টাকা দিয়ে কিনবো তার মানে কাজ করবে, এটা আমাদের ধারণা। দেখবেন কেউ যখন আমাদের বলে এই নে 10 পয়সার ওষুধ নে, আমরা গর্বের সাথে বলি না, কিন্তু আমরা যখন কিরম বলি জানেন, পাস্টার কি কিরম, পাস্টার জানেন আমাকে ডক্টর একটা প্রেসক্রিপশন করেছে, একটা ইঞ্জেকশনের দাম 10,000 টাকা। আর যখন এরম বলে তখন সে খুব গর্ব যে দেখুন, তার মানে এই ওষুধটা কত ইম্পর্টেন্ট। আর যদি বলা হতো, যদি কারোর ডক্টর প্রেসক্রিপশন করে একটা ওষুধের দাম 10 পয়সা, দেখবেন কেউ এসে বলে না। জানেন আমি 10 পয়সার ওষুধ খাচ্ছি, একবারও কেউ বলে না। কেন? ও নিজে থেকেই জানে কম দাম মানে হতেও পারে, না হতেও পারে। আর এটা বেশি দাম তার মানে হবে। আপনি জানেন এটার দাম কত পাস্টার? ঈশ্বরের সন্তান, আমাদের সেম ধারণা। আমরা মনে করি প্রভুকে শুধু ধন্যবাদ দিলে সুস্থ হওয়া যায়। প্রভু বলছে হয়। ঈশ্বরের সন্তানরা, প্রভুর কাছে আসতে গেলে কিচ্ছু লাগে না। প্রভুর কাছে আসতে গেলে শুধুমাত্র আপনার কৃতজ্ঞ হৃদয়। আমরা অনেক সময় মনে করি এটা খুব সিম্পল, এটা সিম্পল নয়। সবচেয়ে দামি পৃথিবীর বুকে, ফের বলছি, সবচেয়ে দামি পৃথিবীর বুকে যদি কিছু থাকে তা হচ্ছে হিউম্যান বডি। পৃথিবীর বুকে সবচেয়ে দামি ইম্পর্টেন্ট কিছু যদি থাকে, মনুষ্য শরীর। তাই জন্য এর প্রতি সবার আক্রমণ। শয়তানও চায় একে, ঈশ্বরও চায় একে। তাই যদি দিতে হয় এটাকে ঈশ্বরের জন্য দিয়ে দিন। যদি কেউ বলছে 25,000 দাও, আমি তোমার মাথায় হাত রেখে প্রার্থনা করব, আপনি মনে করুন এটা রং নাম্বার, এটা রং নাম্বার। আর যদি আপনি তাও ভিড় দেখে যাচ্ছেন, সময় নিন, হয় আপনি ঠকবেন, নয় আপনি নরকের দরজায় দাঁড়াবেন। প্রার্থনা পয়সা দিয়ে বিক্রি হয় না। প্রার্থনা পয়সা দিয়ে বিক্রি হয় না। বাইবেল বলে না, বাইবেল বলে বিনামূল্যে পাইয়াছ বিনামূল্যে দাও। যদি কেউ মূল্য দিয়ে বিক্রি করে, আমার কথা নয়, বিলিয়ামের গাধার কথা শুনবেন। পুরাতন নিয়মে বিলিয়ামের গাধা পয়সা দিয়ে ভবিষ্যৎবাণী বিক্রি করেছিল।
আর ঈশ্বর তাকে অভিশাপের কারণ করেছিলেন। যারা করছেন সময় দিন। ঈশ্বরের সন্তানরা আমরা চাই প্রফিট হতে চাই, পালক হতে চাই না। আমরা শুধু ভবিষ্যৎবাণী শুনতে চাই, পাস্টার আমার কি হবে, আমার কি। হ্যালো, সবচেয়ে বড় ভবিষ্যৎবাণী তিনি বলছেন তোমার জীবন আমার হাতে সুরক্ষিত। আপনি কার পিছনে যাচ্ছেন? তিনি বলেছেন আমি তোমার সঙ্গে আছি, তবু না 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 এ কি বললো বড় কথাটা, দিলীপ জানা তুমি বলো তুমি কি বলছো। আমরা এর থেকে বেশি দিলীপ জানাকে বিশ্বাস করি। প্রবলেম, যদি আপনি চার্চে আসছেন এর থেকে বেশি আমাকে বিশ্বাস করছেন, আপনি পাপ করছেন, আমাকেও পাপ করাচ্ছেন। আপনার বিশ্বাস এর প্রতি প্রথম হবে, সেকেন্ড আমার প্রতি হোক। যদি ফার্স্ট এ না হয়, আপনি তো করছেন উল্টে আমাকে করাচ্ছেন। আমি এর দাস আর আপনিও এর দাস হন। কি জানি একদিন আমার থেকে ভালো আপনি বলবেন যখন একে আপনি সবার আগে রাখবেন। 2004-এ এই বইয়ে কি লেখা আছে আমি জানতাম না। বড়টাকে অধ্যায়, ছোটটাকে পদ বলে, এইটুকু বুঝতে গিয়ে আমার মাথা ফেটে গেছিল যে আসলে এই বইটা কিরকম আমি জানতাম না। বাট 2004-এর পর থেকে যদি ঈশ্বর আমাকে এখানে দাঁড় করিয়ে এই বই ব্যাখ্যা করাতে পারেন, আজকের আপনি যারা বসে আছেন আপনাদেরকেও ঈশ্বর আগামী দিন ব্যাখ্যা করাতে পারেন। দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট। আপনি ধন্যবাদ করুন, আপনি ধন্যবাদ দিন। শিষ্যরা ধন্যবাদ দিতেন, তাই আমাদের ধন্যবাদ দিতে হবে। হালেলুয়া। 10 জন কুষ্ঠরোগী সুস্থ হয়েছে, ফিরে এসছে কজন? কামান, কজন? কজন? একজন। এবার যিশু তাদেরকে বলছেন আরো 9 জন কি সুস্থ হয়নি? তার মানে কি? তিনি কি চাইছিলেন? তারা চাইছিল আরো 9 জনও ফিরে আসুক, এসে তাকে একবার থ্যাংক ইউ জানাক। কামান, থ্যাংক ইউ জানাক। অর্থাৎ ঈশ্বরের ইচ্ছা এই নয় তিনি কাঙাল হয়ে যাচ্ছে, এ দে না রে, ধন্যবাদ দে না রে। নো 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 নো। অনেকে বলে আমি যিশুর কাছে যাব যদি আমার এই প্রশ্নের উত্তর দাও। তুমি কে হে ভাই? অনেকে মনে করে আমি বিশাল কেউ, আমি যিশুকে গ্রহণ করব যদি এই প্রশ্নের উত্তর বলে দাও। বলে যিশু বলছে হ্যালো, আমি ঈশ্বর ছিলাম, আছি, তুমি এলেও আমি ঈশ্বর, তুমি না এলেও আমি ঈশ্বর। তাই জন্য এই 9 জনের মধ্যে একজন এসছে। যিশু বলছে আরো কি 9 জন সুস্থ হয়নি? অর্থাৎ তার সুপ্ত ইচ্ছা যে ওই 9 জনও ফিরে এসে একবার অন্তত বলবে থ্যাংক ইউ, তুমি কাজ করেছো। ঈশ্বরের সন্তানেরা, আপনার জীবনে যা কিছু ঘটুক, ঈশ্বর চান যেন আমরা তাকে থ্যাংক ইউ দিই। কতজন রাতের বেলা ডিনার শেষ করার পর যখন বিছানায় যান তখন বলেন থ্যাংক ইউ, আজকের দিন তুমি আমার সঙ্গে ছিলে। প্রেজ গড। যারা বলেন ঈশ্বর আশীর্বাদ, হাত তুলতে হবে না, ঈশ্বর আশীর্বাদ করুন। যারা বলেন না প্লিজ বলবেন, কেন আপনি আপনার ক্ষমতায় সুস্থ হয়ে রয়েছেন নয়, তিনি দয়া করেছেন সুস্থ হয়ে রয়েছেন। তাই অবশ্যই তাকে থ্যাংক ইউ জানাবেন। হালেলুয়া। থ্যাংক ইউ জানাবেন। ঈশ্বর চান যেন আমরা থ্যাংক ইউ দিই। প্রথম বংশাবলী 16-34 পদ। প্রথম বংশাবলী 16-34। সদাপ্রভু স্তব করো, কেননা তিনি মঙ্গলময়, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। আমেন। এটা হচ্ছে স্তব শব্দটা বাংলায় ট্রান্সলেশনে স্তব বলেছে, বাট ইংলিশ বাইবেলে এটাকে থ্যাংক ইউ বা বলছে, থ্যাংক ইউ জানাচ্ছে। ঈশ্বরের সন্তান প্রেস বলছে, থ্যাংক ইউ জানাচ্ছে। তাই আমাদেরকে থ্যাংক ইউ জানাতে হবে, আমাদেরকে সর্বদা ঈশ্বরকে থ্যাংক ইউ জানাতে হবে। যদি এছাড়া ঈশ্বর, যদি আপনি পুরাতন নিয়ম পড়েন সেখানে ঈশ্বর বলছে তোমরা তোমাদের ধন্যবাদের উপহার আমার কাছে আনো। ধন্যবাদের উপহার মানে শুধু উপহারটা নাও, নো, ধন্যবাদ। অর্থাৎ আমি যে তোমার জীবনে কাজ করেছি ওটার কৃতজ্ঞতা ক্যারি করে আনো। মানে এরকম যে আমার জীবনে যখন কাজ করেছে আমি বলবো না, আমি ধন্যবাদ দেব। দ্যাট ইজ দ্য অ্যাটিটিউড। এই অ্যাটিটিউড নিয়ে আসো। অর্থাৎ ঈশ্বর চান যেন আমরা ধন্যবাদ দিই। কামান, ঈশ্বর চান। ওকে, 4 নম্বর বিষয়, কেন ধন্যবাদ দেব? ওকে, বাক্য বলেছেন তাই ধন্যবাদ দেব। কেন ধন্যবাদ দেব? ওকে, কলসীয় 3:17 কেউ বের করি। কলসীয় 3:17। কলসীয় 3:17। আর বাক্যে কি কার্যে যাহা কিছু করো সকলই প্রভু যিশুর নামে করো, তাহার দ্বারা পিতা ঈশ্বরের ধন্যবাদ করিতে করিতে ইহা করো। আমেন। বলছে যা কিছু করেন তাকে ধন্যবাদ দিতে দিতে করেন। এই জন্য থ্যাংক ইউ দেব, কারণ বাক্য বলেছে দিতে। কেমন বল, বাক্য বলেছে। ওকে, ইব্রিয় 13:15। অতএব আইসো, আমরা তাহারই দ্বারা ঈশ্বরের উদ্দেশ্যে নিয়ত স্তব বলি, অর্থাৎ তাহার নাম স্বীকার করি, ওষ্ঠাধরের ফল উৎসর্গ করি। আমেন। আমেন। যদি এটা স্তব, যদি আপনি দেখেন ইংলিশ বাইবেল, সেখানে বলছে থ্যাংক ইউ জানাই। বাক্য বলেছে ধন্যবাদ দিতে, আমরা ধন্যবাদ দেবো। নাম্বার 5, মণ্ডলীতে আজও চলছে ধন্যবাদ।
তাই জন্য আমরা ধন্যবাদ দেবো। কেন থ্যাংক ইউ জানাবো? কেন মণ্ডলীতে আজও চলছে। প্রথম করন্থীয় 15:57, 57, প্রথম তিমোথীয় 2:1 প্রথম তিমোথীয় 2:1, প্রথম করন্থীয় 15:57। প্রথম করন্থীয় 15:57, কিন্তু ঈশ্বরের ধন্যবাদ হোক, তিনি আমাদের প্রভু যীশু খ্রিস্ট দ্বারা আমাদিগকে জয় প্রদান করেন। আমেন। মণ্ডলীতে চলে আসছে যে প্রভুর ধন্যবাদ হোক, অর্থাৎ থ্যাংক ইউ দিতে হবে। এটা মণ্ডলীতে কন্টিনিউ গোয়িং অন, তাই জন্য আমাদের থ্যাংক ইউ দিতে হবে। হালেলুয়া। ওকে, আমার শেষ পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট। ওকে, থ্যাংক ইউ কি শেখায়? কাম অন, থ্যাংক ইউ। অনেকে তো বলছে পাস্টার আজকের হাই উঠে যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ কি শেখায়? নাম্বার 1, আমার কৃতজ্ঞতা। কাম অন, পাঁচজনকে বলুন, আমি কৃতজ্ঞ। এটা থ্যাংক ইউ যখন দিই, আমার ক্যারেক্টারে প্রকাশ পায় আমার কৃতজ্ঞতা। যখনই আমি কাউকে বলি থ্যাংক ইউ, অর্থাৎ আমি কৃতজ্ঞ। যখন আপনি ঈশ্বরকে থ্যাংক ইউ দেন, অর্থাৎ ঈশ্বরকে জানান যে তুমি আমার জীবনে যা করেছো তার জন্য আমি কৃতজ্ঞ। কাম অন, বলুন কৃতজ্ঞ। অর্থাৎ ওকে, নাম্বার টু, থ্যাংক ইউ কি শেখায়? আমার স্বভাব বা মনোভাবকে শেখায়। কাম অন, বলুন আমার স্বভাব, আমার অ্যাটিটিউড। কাম অন, অ্যাটিটিউড। থ্যাংক ইউ কি জিনিস জানেন? থ্যাংক ইউ হচ্ছে এরকম অ্যাটিটিউড। থ্যাংক ইউ লর্ড, দ্যাট ইজ মাই অ্যাটিটিউড। আমি এভরি টাইম থ্যাংক ইউ জানাই, কাঁদি না। মাই অ্যাটিটিউড ইজ কমপ্লেনিং অ্যাটিটিউড না, কেন হলো না, কেন হচ্ছে না, কোথায় তুমি, কি না, আমি এরকম না। আমার অ্যাটিটিউড এভরিথিং থ্যাংক ইউ। সব কিছু ঘটছে থ্যাংক ইউ। ভালো রেজাল্ট হয়নি থ্যাংক ইউ, খারাপ রেজাল্ট থ্যাংক ইউ, আমার অর্থ নেই থ্যাংক ইউ, আজকের চাকরি চলে গেছে থ্যাংক ইউ। দ্যাট ইজ মাই অ্যাটিটিউড। হালেলুয়া, হালেলুয়া। লোক বলবে হবে না, চলবে না, করবে না, এটা হচ্ছে, সেটা হচ্ছে, ওটা হচ্ছে, তেলের দাম, ওটার দাম, সেটার দাম। আপনি যদি বলুন আমার কাছে একটাই থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওরা বলবে ইনকলাব জিন্দাবাদ, হচ্ছে না, হবে না। আমি বলবো সব হবে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হালেলুয়া। যা কিছু হবে থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যদি থ্যাংক ইউ দিতে পারেন, ওটা আপনার অ্যাটিটিউড তৈরি হয়ে যাবে। লোক বলবে কি করে এরকম। আপনি জানেন এই অ্যাটিটিউড রাখলে আপনার যৌবন হবে। যারা চাইছেন যৌবন খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে, আমি আজকে শিকড় দিচ্ছি আপনাকে। আমি আপনাকে শিকড় দিচ্ছি, আর শিকড়টা আর কিছু না, সর্বদা কিছু যে যা বলুক বলবে এই দেখো ওই হয়েছে, তোমার এটা কি হলো, ওই পাড়ায় ওই হয়েছে, তোমার মেয়ে চলে গেছে, তোমারও। ঈশ্বরের সন্তানরা যদি এটা করতে পারেন, আপনার চিন্তা সরে যাবে, শয়তান আপনাকে ভাবাতে পারবে না। যখনই কিছু আনবে, ব্যথা করছে, চলতে পারছেন না, বলুন থ্যাংক ইউ, তুমি চাইছো আজকের আমি শুয়ে থাকি। খাবার নেই, আপনার রান্না হয়নি, আপনি বলছেন আজকের উপবাস করতে হচ্ছে, বলবেন না প্রভু কেন চাল নেই, আপনি বলুন থ্যাংক ইউ প্রভু, তুমি চাও আজকের এই ফাস্টিং করি, থ্যাংক ইউ। ঈশ্বরের সঙ্গে আপনার অ্যাটিটিউড চেঞ্জ করে নিন, আপনার যৌবন অটোমেটিক আপনার ভিতরে প্রবেশ থাকবে। আপনি বুড়ো হবেন না, তার একটাই কারণ, আপনার মনের মধ্যে কোনো টেনশন নেই, ডায়াবেটিস হবে না, প্রেশার বাড়বে না, আপনি কুল থাকবেন। অন্যদের প্রেশার বাড়িয়ে দেবেন, শয়তানের প্রেশার বাড়িয়ে দেবেন, বাট আপনি শুধু থ্যাংক ইউ জানাবেন। হালেলুয়া, হালেলুয়া। আপনি থ্যাংক ইউ দিন, থ্যাংক ইউ, দ্যাট ইজ হচ্ছে আমার অ্যাটিটিউড। এভরি টাইমে থ্যাংক ইউ, অ্যাটিটিউড তৈরি করুন। নাম্বার 3, থ্যাংক ইউ আমার বিশ্বস্ততা দেখায়। কি শেখায়? কি শেখায়? থ্যাংক ইউ দেওয়া মানে আমি যে তাকে বিশ্বাস করি, তাই জন্য হচ্ছে থ্যাংক ইউ। অর্থাৎ আমার অসুস্থতা তোমাকে দিলাম আর বলে গেলাম থ্যাংক ইউ, তার মানে কি আমি তোমাকে বিশ্বাস করি। এটা আমার ফেথফুলনেস, এটা আমার বিশ্বস্ততা যে তুমি আমার জীবনে কাজ করবে। আপনি যে ঈশ্বরে আরাধনা করেন তার প্রতি যে বিশ্বস্ত, এটা প্রমাণ পাবেন যখন আপনি থ্যাংক ইউ জানান। বলুন থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যখনই প্রবলেম, কই আজকের হলো না তো, ফোন কর, ও দিদি কই হলো না তো। নো নো নো, আপনি বলুন হয়নি, হয়নি, বাট থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ফের বলছি দিদি, ঈশ্বরের সন্তান, একদিন শরীর খারাপ হয়েছে আর আপনি ডেকেছেন, উত্তর পেয়ে গেছেন, আপনি নিজেও ভাববেন এটা ঠিক হয়ে যেত এমনিতেই। বাট আপনি 2 মাস ধরে হসপিটালে শুয়ে আছেন, কোনো হোপ নেই, আর তখন ঈশ্বর ছুঁয়েছে, আপনার টেস্টিমনি তত বড় হবে।
যত বড় পেন, যত বড় যন্ত্রণা, তত বড় টেস্টিমনি, তত বড় জীবন সাক্ষ্য ঈশ্বরের সন্তান। তাই জন্য দ্যাট ইজ হচ্ছে আপনার বিশ্বস্ততা দেখায়। নাম্বার চার থ্যাংক ইউ কি শেখায়? আমার চরিত্র। কেমন পাশে বলুন আমার চরিত্র। অনেকের চরিত্রের মধ্যে প্রবলেম আছে, কি জানেন? তারা থ্যাংক ইউ দিতে চায় না। অপ্রভু দাও দাও দাও, নিয়েছি, চলো, কেউ দেখেনি তো চলো, এই আমি পেয়েছি। সামটাইম আমাদের বাইরে এরকম ক্যারেক্টার না, যদি কেউ যাচ্ছি হেঁটে 10 টাকা পড়ে আছে, কেউ যদি পেয়েছে টুক করে নিয়ে, দুই বন্ধু এতক্ষণ ধরে কত সুন্দর, তুই আমার আমি তোর, কিছু পেয়েছে, কি রে কি ঢোকালি, কিছু না, দেখা না, কিছু না, মানে কি আমরা পেয়ে গেছি, চুপ। দ্যাট ইজ আমাদের ক্যারেক্টার। ঈশ্বর থ্যাংক ইউ মানে দ্যাট ইজ মাই ক্যারেক্টার। আমার জীবনে যা হোক, দ্যাট ইজ মাই চরিত্র, আমি তোমাকে ধন্যবাদ দাও। দ্যাট ইজ ক্যারেক্টার, দ্যাট ইজ মাই ক্যারেক্টার, এটাই আমার চরিত্র, আমি তোমাকে থ্যাংক ইউ। আমার ঘর থেকে বের করে দিয়েছে, বাট দ্যাট ইজ আমার ক্যারেক্টার, থ্যাংক ইউ। কারণ তুমি যদি রয়েছো, আমার ঘরকে আটকাতে পারে। হালেলুয়া, ঈশ্বরের সঙ্গে দ্যাট ইজ হচ্ছে ক্যারেক্টার, আপনার চরিত্রকে দেখায়। 5 নম্বর থ্যাংক ইউ কি শেখায়? আমার সাহস দেখায়। কেমন কি দেখায়? কি দেখায়? সবার সাহস নেই যিশুকে থ্যাংক ইউ জানানোর। সবাই ভিড়ের মধ্যে মিশে গিয়ে বলে, ওই মনে মনে যিশুকে ডাকলাম, পাশের বাড়ি জানলে প্রবলেম আছে, ও জানলে প্রবলেম আছে, ও জানলে প্রবলেম আছে। বাট থ্যাংক ইউ মানে কে জানলো দেখার দরকার নেই, তুমি আমার জীবনে কাজ করেছো, আমি বীরত্বর সাথে সবার সাথে বলবো। দ্যাট ইজ মাই সাথ, দ্যাট ইজ হচ্ছে ইম্পর্টেন্ট। ঈশ্বরের সাথে কে আমাকে কি করলো দেখার দরকার নেই, কারণ তোমরাই ছিলে আমার জীবনে কিছু করতে পারোনি। বাট যে করেছে তাকে আমি চোরের মতো ধন্যবাদ দেব না, সাহসের সাথে ধন্যবাদ দেব, যে থ্যাংক ইউ লর্ড, থ্যাংক ইউ লর্ড, থ্যাংক ইউ জিসাস। আজকের আপনার চরিত্রকে দেখায়, আপনার সাহসকে দেখায় থ্যাংক ইউ। 6 নম্বর থ্যাংক ইউ দেখায় আমার নম্রতা। নম্রতা অর্থাৎ আমি কত হাম্বল সেটা দেখায় থ্যাংক ইউ লর্ড, আমি করিনি, তুমি করেছো। যারা থ্যাংক ইউ দেয় না, তার মানে তারা বলে এটা আমার জন্য হয়েছে। বাট যারা থ্যাংক ইউ দেয় ঈশ্বরকে, তারা বলে এটা আমার জন্য নয়, এটা তোমার জন্য হয়েছে। অর্থাৎ আমি নিজেকে নম্র করি আর তোমাকে উচ্চকিত করি। আর যিশু হচ্ছেন মানব সমাজের সবচেয়ে আচ্ছা ম্যানুয়াল বুক, কারণ যিশু স্বয়ং ঈশ্বর। তারপরেও তিনি যখন মানুষ শরীরে এখানে, তিনি আমাদেরকে শিখিয়ে গেছেন, লেসন দিয়েছেন, যা কিছু করেছেন তিনি বলেছেন পিতার জয় জয়কার হোক, পিতার ধন্যবাদ হোক, থ্যাংক ইউ পিতা, থ্যাংক ইউ বাবা। অর্থাৎ তিনি শিখিয়েছেন আমরাও এখানে যা কিছু ঘটবে যেন বলতে পারে থ্যাংক ইউ জিসাস। হালেলুয়া। এটা আমাদের নম্রতাকে দেখায়। এবং শেষ করব লাস্ট বিষয় বলে, থ্যাংক ইউ দেখায় আমার ঈশ্বর। কেমন থ্যাংক ইউ কি শেখায়? আমার হালেলুয়া। যখন আমি আর আপনি থ্যাংক ইউ দিই, তার মানে অন্যদেরকে দেখায় দেখো আমার ঈশ্বরকে, আমার প্রোডাক্টকে। অন্যদের সামনে যখন আমরা থ্যাংক ইউ দিই, ঈশ্বরের ধন্যবাদ করি, এর মানে আমার পাশে ডান দিকে, বাঁ দিকে, পিছন দিকে, সামনের দিকে যারা ছিল তাদেরকে দেখায় হ্যালো, তোমরা যে রোগে ভুগছো আমি সেই রোগে ছিলাম, বাট দেখে নাও আমার ঈশ্বরকে, তিনি জীবন্ত, তিনি জীবন্ত। আমার ঈশ্বর আমাকে সুস্থ করেছে, তাই আমি থ্যাংক ইউ দিচ্ছি। তোমরাও দেখে নাও আমার প্রোডাক্ট কাজ না করে ফেরে না। হালেলুয়া। থ্যাংক ইউ আমার ঈশ্বরকে দেখায়। হালেলুয়া, হালেলুয়া। পবিত্র নাম যিশু।